ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেন্টিটি লিটারেচার। ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারার প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্নগুলো কি দেখে নাও। প্রথম প্রশ্ন, শশাঙ্কের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি? উত্তর হলো স্থানীশ্বরের পুষ্যভূত বংশের শাসক হর্ষবর্ধনের সঙ্গে দ্বন্দ্ব। হর্ষবর্ধনের উপাধি কী ছিল? সকলোত্তর পথনাথ। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে? উত্তর হলো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনায় হর্ষচরিত গ্রন্থে নিন্দা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গৌড়তন্ত্র কাকে বলা হয়? শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌড়তন্ত্র বলে। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের আমলে কোন মুদ্রার প্রচলন ছিল? উত্তর হলো সোনার মুদ্রার প্রচলন ছিল। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের শাসন ব্যবস্থায় কোন কোন পূজার প্রথার প্রচলন ছিল? উত্তরটি হচ্ছে কৃষ্ণ, বিষ্ণু ও শিব পূজার প্রথার প্রচলন ছিল। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কবে মারা যান? উত্তরটি হলো শশাঙ্ক মারা যাবার 10 বছর পরে। পরবর্তী প্রশ্ন, বাংলায় পাল বংশ কখন শুরু হয়? উত্তরটি হলো খ্রিস্টীয় 8ম শতকের প্রথম ভাগ গোপাল নামে একজন রাজা নির্বাচন করে এই সময় থেকেই পাল বংশের রাজত্ব শুরু হয়। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পরবর্তী প্রশ্ন, গোপালের উত্তরাধিকারী কে ছিল? ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, ধর্মপালের ছেলে কে ছিল? উত্তর হলো দেবপাল। কনৌজকে কেন্দ্র করে কী সংগ্রাম চলেছিল? উত্তর হলো ত্রিশক্তির সংগ্রাম চলেছিল। পরবর্তী প্রশ্ন, কৈতব বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল কার হাতে চলে যায়? উত্তর হলো পালদের হাতে চলে যায়। পরবর্তী প্রশ্ন, মৎস্যন্যায় কি? উত্তর হলো দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনই শক্তিশালী লোকেরা দুর্বল লোকেদের ওপরে অত্যাচার করত। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। এই যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক ও বণিকরা ইচ্ছে মতো নিজেদের এলাকায় শাসন করত।